আমরা এখন আছি মিরপুর জাতীয় স্টেডিয়ামের সামনে। বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম বিপিএল এর ম্যাচ দেখতে। যেহেতু শুক্রবার ছুটির দিন, প্রচণ্ড মানুষের ভিড় ছিল। জুমার নামাজের সময় স্টেডিয়ামের গেটে ঢুকতে হয়, তো আমরা নামাজটা পড়ে তারপরে গেটে যাচ্ছিলাম। তো মেইনলি এটা হচ্ছে এন্ট্রি সাউদার্ন গেট নাম্বার 4। তো আমরা শহীদ মুস্তাক এন্ডে টিকিটটা নিয়েছিলাম। এরপরে আমরা টিকিট নিয়ে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে অসংখ্য র্যাব, বিজিবি, পুলিশের সদস্য মোতায়েন করা ছিল। তারপরে আমরা সাউদার্ন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তো আমরা ঢুকতে লেট হয়ে গিয়েছিল, তো দেখি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো ওই দিনকার ম্যাচটা ছিল হচ্ছে চট্টগ্রাম এবং নোয়াখালীর ম্যাচ। গেট দিয়ে ঢুকে প্রথমে আমরা এ এবং বি ব্লকে ছিলাম নিচতলায়। পরবর্তীতে আমরা খেলাটাকে ভালোভাবে এনজয় করার জন্যে চলে যাই সি ব্লকে এবং সেখানে সবার উপরে ভালো সিট বাছাই করি, যেখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় খেলা দেখার জন্যে। তো আমরা যেতে যেতে পাওয়ার প্লেটা মূলত শেষ হয়ে যায়। তো এরপরে আমরা ভালো দেখে একটা সিট সিলেক্ট করি। এটা ছিল হচ্ছে শহীদ মুস্তাক স্ট্যান্ড, যেখানে টিকিটের মূল্য ছিল 500 টাকা। তো শুক্রবার যেহেতু অনেক মানুষ মাঠে চলে আসছিল আগেই, সেজন্য সিট পাওয়া ভালো জায়গায় একটু টাফ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা সেখান থেকে এ এবং বি ব্লকে আবার চলে যাই এবং সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখতেছিলাম। তো এই জায়গায় সামনে দাঁড়ালে প্লেয়ারদের অনেকটা কাছে থেকে দেখা যায়, যেটা সি ব্লকের উপরে গেলে দেখা যায় না খুব একটা। মোহাম্মদ নবী আছে না আফগানিস্তানে, ওনার ছেলে ব্যাট করতেছে। বলে সাথে থাকা ছোট ভাইকে বললাম আমাদের 4 বন্ধুকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় সে ভিডিও ক্যামেরাটা ঠিকভাবে ধরতে না পারায় ছবির অবস্থা এরকম হয়ে গিয়েছিল। তো তখন সেটা বুঝতে পারি নাই। তো যাই হোক, 4 বন্ধু মিলে অনেক মজা করতেছিলাম, অনেক চিল্লাপাল্লা হচ্ছিল মাঠে। বিশেষ করে শরীফুলের 5 উইকেট প্রাপ্তিটা আমরা অনেক বেশি উদযাপন করতেছিলাম। তো ভিডিও রেকর্ডিংয়ের সময় পাকিস্তানের ইসানুল্লাহ মাহফুল ইসলাম রবিনের উইকেটটা নিয়ে নেয়। তো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেলিব্রেশনটা। তো তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ক্রিকেটটা আসলে মাঠে এনজয় করার চেয়ে টিভিতেই বেশি এনজয়েবল আমার কাছে মনে হয়। মাঠে গেলে চিল্লাপাল্লা বা এরকম মজাটা হয় আসলে, তবে ক্রিকেট খেলাটা আসলে মূলত টিভিতেই ভালো উপভোগ করা যায়। মাঠে একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা হলো যে কোনো খাবার দাবার, পানি, সব কিছুর প্রচুর দাম। যেটা যদি আরেকটু সহজলভ্য এবং কম দামে বিক্রি করা যায়, আমার মনে হয় সব দিক থেকে সবার জন্যই ভালো হবে সেটা। দেখতে দেখতে প্রথম ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচের আগে রাজশাহী ওয়ারিয়র্সের প্লেয়াররা ট্রেনিং করতেছিল, সেটা সামনে থেকে আমরা দেখতেছিলাম। জিমি নিশাম, বিনুরা ফার্নান্দো সহ রাজশাহীর টিমমেটরা সবাই একই সাথে প্র্যাকটিস করতেছিল। জিমি নিশাম ব্যাট করতেছে। দেখতে দেখতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তারপর স্টেডিয়ামের বাইরে গিয়ে আমরা ইনস্ট্যান্ট কাপ নুডলস নেই, যেটার দাম ছিল 50 টাকা করে। এরপরে আবার দ্বিতীয় খেলাটা শুরু হয় রাজশাহী বনাম সিলেট টাইটান্সের। তো এই খেলাটা দুপুরের খেলার চাইতে বেশি জাঁকজমকপূর্ণ ছিল। এখানে সিলেট টাইটান্সে মঈন আলী, ইথান ব্রুকসের মতো প্লেয়ার ছিল এবং রাজশাহী ওয়ারিয়র্সে ছিল বিনুরা ফার্নান্দো,
জিমি নিশাম ও সাহেবজাদা ফারহান। তো প্রথম ইনিংস শেষে প্রচণ্ড রকম ক্রাউডেড ছিল এবং আতশবাজি এবং লাইটিংয়ের ভেলকি দেখানো হচ্ছিল। যদিও আতশবাজির ব্যাপারটা আমার কাছে খুব একটা বেশি পছন্দনীয় নয়, কারণ এতে মানুষ এবং পশু পাখি উভয়েরই কষ্ট হয়। সেকেন্ড ইনিংসে পারভেজ হোসেন ইমন খুব ভালো ব্যাট করতেছিল, পরপর 2 বলে 2টা 6 মারলো, সেটা খুব কাছ থেকে দেখতেছিলাম। তো ইমন ছেলেটার হাতে আসলেই অনেক জোর, সে খুব যে জোরে বড় বড় 6 লাগাতে পারে। তো সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগলো। তো এই ছিল আমাদের বিপিএলের জার্নি। এই পর্যন্ত খেলা দেখে আমরা মাঠ থেকে বের হয়ে আসি। অনেক রাত হওয়ার কারণে আমরা পুরো খেলাটা না দেখেই চলে আসি।